জীবন থেকে জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি বায়ু দূষণ মানুষের কর্মক্ষমতাও কমিয়ে দিচ্ছে। আর এর নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্রসহ জাতীয় অর্থনীতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত দূষণ মাত্রা 1% বেড়ে গেলেই মানুষের বিষণ্ণতার হার অন্তত 20 গুণ বেড়ে যেতে পারে। তাই দূষণ কমাতে সর্বস্তরে কাজ করার আহ্বান চিকিৎসকদের। বায়ু দূষণ নিয়ে উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন কবির খান। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন 11,000 লিটার বাতাস নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে থাকেন। আর এর পুরোটাই দূষিত হলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে, এটা সহজ সমীকরণ। দুলার জন্য আমার শ্বাসকষ্ট, আমার সবসময় এখানে থাকা লাগে, দুলার জন্য শ্বাসকষ্ট বাইরে গেছে। সবসময় মনে করেন ইনহেলার পকেটেই রাখা লাগে। কাজ অনেক কমে গেছে, দুলাবাড়ির মানুষের গাড়ি চালাতে পারে না, রাস্তাঘাটে উঠতে পারে না দুলাবালির কারণে। আমাদের জন্য অনেকই কষ্ট হয়ে যায়, কাজ করতে গেলে ধুলাবালি সব দিক দিয়ে মনে করেন যে আমাদের সমস্যা হচ্ছে। কর্মক্ষম মানুষ বারবার অসুস্থ হলে উৎপাদনশীলতা কমে যায়, তাদের চিকিৎসার খরচ বাড়ে, অনুপস্থিতি বাড়ে, জাতীয় পর্যায়ে স্বাস্থ্য সেবার উপরও চাপ বাড়ে। এত পরিমাণ ধোলায় যদি 10 মিনিট থাকি অ্যালার্জি শুরু হয়ে যায়, মানে কাশতে চোখ মুখ সব অন্ধকার হয়ে যায়, কাজ কমে যায় এবং দেখা গেছে বাসায় বসে থাকা লাগে। গবেষণা মতে 2016 থেকে 2024 সাল পর্যন্ত মাত্র 49 দিন নিরাপদ বাতাসে শ্বাস নিতে পেরেছেন রাজধানীবাসী। গত বছরের নভেম্বরে ঢাকার মানুষ একদিনও স্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিতে পারেনি। বিষাক্ত পদার্থ নিচ্ছে শ্বাসের মাধ্যমে, ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে সেটা আমাদের হৃৎপিণ্ডে যখন রক্ত সমান্তরাল পুরো বডিতে আমাদের বিশুদ্ধ অক্সিজেনটা সাপ্লাই হবে, সেটা বাধাগ্রস্ত হচ্ছে, বেশি পরিমাণে হৃৎপিণ্ডে কাজ করতে হচ্ছে, তখন আমাদের হার্ট ফেল ডেভেলপ করে। এদিকে তো ফুসফুস তো হচ্ছে, হার্টের ডেভেলপ সমস্যা হচ্ছে, তাতে কিডনি, পুরো বডিটা দেখা যাচ্ছে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে। এবং সাথে শ্বাসকষ্টের সাথে সিওপিডি, অ্যাজমা সবই কিন্তু বেড়ে যায় বায়ু দূষণের ফলে। বায়ুমণ্ডলের অতি ক্ষুদ্র ধূলিকণা সহজেই মানবদেহে প্রবেশ করতে পারে এবং তা নানা অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে। এমন অবস্থায় দূষণ কমাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মত দিলেন এই চিকিৎসক। স্বাস্থ্যগত সমস্যাটা তো বেশি হচ্ছে বায়ু দূষণের ফলে, এবং স্বাস্থ্য যখন সমস্যাটা হচ্ছে, একটা শিশু যখন বড় হচ্ছে, তার বিকাশে যখন বাধাগ্রস্ত হচ্ছে, সেই শিশু কিন্তু আমাদের দেশের কোনো উন্নয়নের কাজে লাগছে না। যারা বয়স্ক তারাও যখন সুস্থ হয়ে পড়ছে, চাকরিজীবী যারা আছেন তখন তো সে চাকরি দিতে পারছেন না, সে বাসায় হয়তো বা সে পঙ্গুত্ব বরণ করে বাসা বসে থাকছেন। সবকিছু মিলে ওভারঅল কিন্তু বায়ু দূষণের ফলে মানুষ যখন স্বাস্থ্যের প্রভাবটা পড়ে, তখন জিডিপিটা অনেকটা কমে যায়। দীর্ঘ সময় বায়ু দূষণের মধ্যে থাকলে মানসিক স্বাস্থ্য এর নেতিবাচক প্রভাব পড়ে বলেও জানান চিকিৎসকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।